আজকের এই নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবী জুড়ে সবসময় চলে কিছু না কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ। এখানেও তার অন্যথা হয়নি। পাওয়া গেল নতুন এক নিদর্শন, তার থেকে প্রাচীন ইতিহাস সম্পর্কে অনেক নতুন তথ্য উঠে এসছে। কোথা থেকে কীরকম প্রাচীন এই তথ্য উঠে এলো সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেল খবরের হাট। অনুরোধ রইল, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন ভিডিওটা শুরু করা যাক। মাটি খুঁড়ে পাওয়া গেল 2500 বছর পুরনো সমাধিক্ষেত্র। একদম নতুন কথা জানিয়ে দেওয়া হলো। মাটি খুঁড়ে পাওয়া গেল যে 2500 বছরের সমাধিক্ষেত্র, তার খোঁজ এমন কিছু নতুন তথ্য বিজ্ঞানীদের হাতে তুলে দেওয়া হলো। এর থেকে জানা গেল পৃথিবী সম্পর্কে নতুন তথ্য। মাটির তলায় যে কত রহস্য আর কত সত্য লুকিয়ে আছে তা কারো জানা নেই। মাটি খুঁড়ে এমন এক সমাধিক্ষেত্র আবিষ্কার হয়েছে যা 2500 বছর পুরনো। আর সেই সমাধিক্ষেত্র থেকে পাওয়া নানা জিনিস এমন এক সত্যকে সামনে আনলো যা আগে পরিষ্কার করে জানা ছিল না বিশেষজ্ঞদেরও। এই সমাধিক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে রূপো ও তামার গয়না, উচ্চমানের সুগন্ধি তৈরির উপাদান, রঙিন পাথর দিয়ে তৈরি শতাধিক হার, দুষ্প্রাপ্য খোল, মিশরীয় দেবতার তাবিজ, তীর, এমন অনেক যান যা রঙিন প্রস্তর খচিত, যাতে করে প্রধানত সুগন্ধি গাছের রস নিয়ে যাওয়া হতো। এই সমাধিক্ষেত্রটি পাওয়া গেছে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে। এসব দেখার পর বিশেষজ্ঞরা মনে করছেন এই জায়গা দিয়ে 2500 বছর আগে চলত বাণিজ্য। ইয়েমেন, আরব থেকে মিশর, দক্ষিণ ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল এই বাণিজ্য পথ, যে পথে সে সময় নিয়মিত বাণিজ্য চলত। দাবির সপক্ষে গবেষকরা কয়েকটি কারাভানের খোঁজও পেয়েছেন যা সে সময় বাণিজ্যে ব্যবহার করা হতো। পণ্য সামগ্রী আদান প্রদানেরও পথে পড়ত এই জায়গা, যেখানে এই সমাধিক্ষেত্রটি পাওয়া গেছে। ফলে জায়গাটি সে সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এখানে সাংস্কৃতিক আদান প্রদানও হতো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর এই ধরনের নিত্য নতুন খবর জানতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।